হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো এখন বেলা 1টা বাজে। তো আমি আর রূপসা এসেছি ব্যাগের দোকানে, দেখেই বুঝতে পারছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকালে কি করেছি না করেছি সেটা তোমাদের মুখে বলে দেবো। তো রূপসা আর আমি ব্যাগের দোকানে কেন এসেছি সেটা তোমরা আন্দাজ করতেই পারছো। একটা নিশ্চয়ই কোনো ব্যাগ কিনবো, তবে ব্যাগটা আমার না, রূপসার জন্য ব্যাগটা কিনবো। রূপসার তো একটা পিঙ্ক কালারের ব্যাগ আছে, তোমরা দেখেছো। তাছাড়াও ওর আর একটা ব্যাগ লাগবে, কারণ ও এখন স্যারের বাড়ি পড়তে যাবে। আগে ওর একটা ব্ল্যাক কালারের ব্যাগ ছিল, সেটা যেহেতু ছিঁড়ে গেছে, তাই জন্য এখন ওর দুটো ব্যাগের জন্য আবার একটা নতুন করে ব্যাগ কিনতে হচ্ছে। দেখো বন্ধুরা, সেই সেম টু সেম ব্যাগই কেনা হলো, কিন্তু কালারটা আলাদা। দেখো রূপসা দেখাচ্ছে যে কোম্পানির ব্যাগ ওর ছিল ওটা খুব টেকসই হয়েছিল, ওই কারণে ওই ব্যাগই কেনা হলো। বন্ধুরা, চলতে চলতে চলে আসলাম আমার স্কুলের সামনে। এটা আমার স্কুল। আমার স্কুলের সামনে এসে আমি ধাক্কা খেয়ে যাই, এখানে থমকে দাঁড়াই। সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে। ভগবানের কাছে বলি সেই ছোটবেলাটা যদি ফিরিয়ে দিতে পারতো না, কি যে আনন্দ হতো। রূপসার মতন আবার স্কুলে যেতাম। তো যাই হোক, চলো গুটি গুটি পায়ে স্কুল দেখতে দেখতে বাড়ি চলে যেতে হবে। স্কুলে এখন অন্য অন্য ছোট ছোট বাচ্চারা পড়ছে। তো দেখো, স্কুলটা আমার একদম টাউনের ওপরে। আমরা এইখানটায় মানে সবসময় বেরোনোর চান্স পেতাম না। স্কুলে এসে বাবা ঢুকিয়ে দিয়ে যেত, আবার যাওয়ার সময় নিয়ে যেত। তো যাই হোক, এইখানে তখনই বেরোতে পারতাম যখন আমাদের স্কুলে মানে খাওয়া দাওয়া, ওই সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, এই সময় আমরা একটুখানি শাড়ি টাড়ি পরে বেরোতে পারতাম, তাও পারমিশন ছাড়া না। তো আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের একটা ফটো ছিল, আমরা সরস্বতী পুজোর সময় তুলেছিলাম। তো কত অসুবিধার মধ্যেও আমরা এই ফটো হাউস আছে, এখানে আরো অনেক ফটো মানে তোলার দোকান আছে, সেখানে এসে আমরা ফটোটা তুলেছিলাম। তা আমার বেস্ট ফ্রেন্ড তো আজকে নেই, কালকেই তোমাদের কলেজ দেখাতে দেখাতে বলছিলাম। তো সেই কথাগুলো আজও মনে পড়ে, কিন্তু সেই ছবিটা না তোমাদের শেয়ার করব। সেই ছবিটা আমি অ্যালবাম থেকে বের করে দেখি, আমার বন্ধুও নেই, তো ফটোটাও নষ্ট হয়ে গেছে। সেই ফটো আর ঠিক করতে পারলাম না, নেগেটিভটা ছিল না। যাই হোক, তখনকার দিনের একটা স্টিল ফটো তুলতেই কত রকম কত কিছু, তার নেগেটিভ রেখে দিতাম। নেগেটিভটাও অনেক খুঁজলাম, পেলাম না। তো চলো আমরা চলে যাচ্ছি বুড়িমাকে দেখে। বুড়িমাকে নমস্কার করে আমরা দেখো চাষাপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, এর সামনেই আমাদের স্কুল। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছি, কিন্তু যেতে যেতে তোমাদের কত কিছু না শেয়ার করে ফেলি। তোমরা ভাবো যে রাস্তা যাচ্ছে সেটাও আবার ফটো তুলছে, না, এখানে অনেক কিছু আছে যেগুলো আমার স্মৃতির মধ্যে। দেখো এইখানে না, এইটা আমার একটা বন্ধুর বাড়ি। এই বন্ধুটা এখনো ফোন করে, এখনো মেসেজ পাঠায়, ডেলি 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 গুড মর্নিং পাঠায়। সেই ছোটবেলার বন্ধু, কিন্তু প্রত্যেকে আমাকে মেসেজ পাঠায়, গুড মর্নিং পাঠায়, কথা বলে। আমার খোঁজ খবর না পেলে আবার ডাইরেক্ট ফোন করে ফেলে, কিন্তু আমি সময় পাই না। বন্ধুরা দেখো, ব্যাগ নিয়ে চলে আসলাম। রূপসা সে আগের মডেলেরই, আগের কোম্পানির ব্যাগটাই ও নিল। তো এই দেখো, আগে এটা পুরনো ব্যাগ, এটা স্কুলে নিয়ে যেত। ওর এখন একটা নতুন লাগবে, কারণ ওর আরো জায়গায় যেতে হবে। তা যাই হোক, এই ব্যাগটা খুব সুন্দর ইউজ করেছে। এখানে রেনকোটও আছে, এটাতেও আছে রেনকোট, এই যে নিচের দিকে। তো এই ব্যাগটার দাম কত হতে পারে বলো? এখন একটা কোম্পানির ব্যাগের দাম কত হতে পারে? এই দেখো, খুব সুন্দর। ও এতগুলো করে বই নিয়ে যায় স্কুলে ব্যাগে, তবু কিন্তু কখনো ব্যাগটা ছিঁড়ে যায়নি। হ্যাঁ, চেনে একটু গড়বড়ি হয়েছে, আমরা আবার চেনটা লাগানো যায়, চেনের এই লকটা লাগিয়ে দিতে হয়। লকটা লাগিয়ে দিয়েছে, দিয়ে ও আবার চালাচ্ছে। দেখো কোম্পানির স্ট্যাম্প মারাই আছে।
খুব সুন্দর এই ব্যাগটা, আমার তো খুব পছন্দ, তাই জন্য কালারটা পিঙ্ক পেলো না, ব্লু পেয়েছে, আর ব্ল্যাক একটাই পড়ে আছে। এখন আমার মনে হচ্ছিল যে ব্ল্যাকটাও তুলে নিয়ে আসি, কারণ ওর তো এখন বছর বছর লাগবে, তবু থাক, ডবল কিনে কি হবে। তো এই ব্যাগটার দাম নিয়েছে, মানে এটা 650 টাকা, এটা দিয়ে কিনেছিলাম, এটাও এখন 650 টাকা দিয়ে আমি কিনলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো কেমন হলো। এই দেখো, কোম্পানির ব্যাগ না দিলে ও ঠিক টিকাতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো, দেখো আগের ব্যাগটা এই ব্যাগটা একই, আর একটাই পড়ে থাকলো ব্ল্যাক, তাও মনে হয় বিক্রি হয়ে যাবে, কারণ ওই ব্যাগগুলো খুব সুন্দর। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, পরে আসছি। তো বন্ধুরা দেখো, রাতে ডিনার করতে বসে গিয়েছি। আজকে যে চিকেন রান্না করেছিলাম সেটা শেয়ার করতেই পারিনি, এত এত ব্যস্ত ছিলাম সারাদিনে যে কি বলবো। একেতে রূপসার পরীক্ষা কালকে, তারপরে আবার এদিকে জোজোকে স্নান করাতে হবে, একটা কম্বল পরিষ্কার করতে হবে, ঘরের কত কাজ, রান্না বান্না, রূপসাকে নিয়ে কি করব না ঝাল। যতই কাজের মাসি থাক না কেন, যে নিজের কাজ নিজেকে অনেকটাই করতে হয়। কাজের মাসি তো শুধু ঘর কটা একবার মুছে দিয়ে চলে যায়, তাও সেই ভোরবেলা, আর একবার বাসন মেজে দিয়ে চলে যায়, কিন্তু কাজ তো আমাকে করতেই হয় না বলো। কাজ ঘরে যদি আমি না করি তাহলে কি করে ঘরটা সুন্দর করে গোছানো থাকবে, সব কিছু থাকবে। কালকে দেখো ঝট করে রাশিরা এলো, আমি যদি না ঘর পরিষ্কার করে রাখতাম তাহলে কি হতো। দেখ তো বন্ধুরা, এখন রাত্রি 9:40 বাজে, আর আমাদের ঘরের কি অবস্থা ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দেবো। তা কালকে রূপসার পরীক্ষা আছে, খুব খুব জোর কদমে পড়াশোনা হচ্ছে, কারণ ইভিএস মানে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স, এখন তো সব কিছুই রয়েছে, 3টে একসাথে রয়েছে দেখছি। তো ওগুলো তো ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে সব কিছু দেখাতে হচ্ছে। তবে আমার বাবুকে যখন পড়িয়েছিলাম না বাংলা, বাবুকে প্রথমে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলাম, পরে বাংলা মিডিয়ামে নিয়ে এসেছিলাম। ও বাবা, ইংলিশ মিডিয়ামে যাও বা এক রকমের ছিল, বাংলা মিডিয়ামে যে আসলো সেই হাবুডুবু। মানে ভূগোল বইটা ও একটা পৃষ্ঠায় যে একটা খোপ কাটা ছিল কোথা থেকে কি, মানে ওটা কি বলবো, বইটা সারাদিন ও 3বার করে পড়তো বইটা, তবুও অনেক নম্বর তুলতো। তো যাই হোক বন্ধুরা, তারপরে অঙ্ক ইংলিশ তো বাবুর কাছে জল ভাত ছিল, খুব সুন্দর অঙ্ক আর ইংলিশ করতো। তা ওদের রূপসাদের ইংলিশ মিডিয়ামের অঙ্কগুলো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। কিন্তু আমার যে সমস্যাটা এখন হচ্ছে, আমি রূপসাকে যে পড়াবো, আমার চোখে দেখতে পাই না ভালো। আমি বই টই অত ছোট ছোট লেখা, তবুও আমি বলি যে আমি যখন দিনের বেলা দেখতে পাই তখন আমি দিনের বেলায় কিছুটা এগিয়ে রাখি। যখন এই যে ওদের স্কুল ছুটি পড়ে যাবে, পরীক্ষা হয়ে যাওয়ার পর, তারপর নতুন বই টই কিনে এপ্রিল মাসে পরীক্ষা, তো এপ্রিল মাসে নতুন ক্লাস স্টার্ট হবে, তারপরে এপ্রিল মে মাসে 9-10 তারিখেই ওদের সামার ভ্যাকেশান পড়ে যাবে, তখনও 40 দিনে ছুটি পাবে। তখনই আমি রূপসাকে বলি বইয়ের মানে অর্ধেক এগিয়ে রাখতে, তা নাহলে ওদের স্কুল ছুটি কম, পড়বে কখন? ওই সারাদিন স্কুল থেকে এসে, তারপরে স্কুল হয়ে গেলে তারপরে পড়া আছে মাস্টারদের, একটু এগিয়ে না রাখলে কোথাও তো তাহলে পড়াশোনাটা পারবে না না। তারপরে স্কুলে গিয়ে একটু শুনবে, মাস্টারদের বাড়ি একটু পড়বে, এইভাবেই পড়াটা এগিয়ে যাবে, বারবার শুনতে শুনতে ওখানেই ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আমরাও পড়াশোনা করছি, রূপসাকেও আমি বলে দিই এইভাবে কর, নিনজা টেকনিক দিচ্ছি। তা আজকে দাঁড়াও দেখাচ্ছি মানে ব্যাক ক্যামেরায় কি এরকম আছে। দেখো বন্ধুরা, এইখানে এটা টেবিলের মধ্যে, তারপরে ব্যাগটা এখানে, কম্বল ওইখানে রয়েছে, শীত লাগলে আবার ইয়ে করবে, ওখানে যত রকম ওর যত যা ছিল পড়ছে, একটুখানি শুয়ে পড়ছে, আবার দেখো ফ্যানও চলছে। তো এইভাবে সারাদিন ও এইভাবে ছিল। আমি বিছানা একবার ঝেড়ে দিয়ে গেছিলাম, তো এখন তো এখনো পড়ছিল,
তারপরে ওই পৃষ্ঠাগুলো এরকম কারণ হচ্ছে ওর স্কুলের যে খাতাটা না সেটা হারিয়ে গেছিল রূপসার, মানে রূপসাদের 5টা বন্ধুর হারিয়ে গেছিল, তাই স্কুল থেকেই না ওই ইয়ে করে দিয়েছে। তাছাড়াও আমার ওই একটা একটা করে পৃষ্ঠার মধ্যে আমি ওই লিখিয়ে পড়ে, আমি তো দেখতে পাই না, আমি আমার মতন করে লিখে দিই, তো ওইগুলো বলি এইভাবে শর্টকাটে এইভাবে পড়তে। তো বন্ধুরা আর কি বলবো বলো, এখন ও সব গুছাচ্ছে, তাছাড়া আর একবার একটুখানি পরে শুয়ে পড়বে। ওই দেখো ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, ওই ঘড়িটা 9টা, এই ঘড়ি 5 মিনিট স্লো আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম বন্ধুরা। ও আর একটু পড়ে নিক, আর ডিস্টার্ব করবো না। রূপসার পাপা জানতে পারলে যে ভিডিও হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, ফোন নিয়ে ভিডিও করা হচ্ছে। তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা। এই টেবিলটার মধ্যে না আমি এই প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছি, কারণ ওই পেনের দাগ পড়ে দেখো এই টেবিলটা যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি অনেকদিন সুন্দর রাখার জন্য না এই প্লাস্টিকটা, কিছুই না, এই যে দেখো একটুখানি সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। তা এটা উঠিয়ে ফেললে আবার ইয়ে হয়ে যাবে, কি বলে, দাগ পড়ে যাবে পেন টেনের। ওই ব্যাগের কিনতে গিয়ে না ব্যাগের থেকে এই প্লাস্টিকটা পেলে আনলাম, দেখ তোর টেবিলটা নোংরা হবে না, তোর এদিকে ওদিক কালি টালি লাগিয়ে ফেলবি, সেই কারণে এটা দিয়ে দিলাম। যাক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। গুড নাইট বন্ধুরা। তারা রূপসা বলে দে তো। বাই, গুড নাইট।